বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আব্দুল মঈন চাচা এখন বক্তব্য রাখছেন। সেই বলে নামী সন্ত্রাসী বাহিনী জনতার উপরে তারা আক্রমণ চালিয়েছিল। এই কথা মনে রাখতে হবে, যারা করে তাদের শাস্তি পেতে হবে। মানুষকে ভয় দেখাতো, চাঁদাবাজি করতো, হত্যা করতো, লুণ্ঠন করতো, তারা আজকে কোথায় গিয়েছে সেই প্রশ্ন করতে হবে। মনে রাখতে হবে, অন্যায় কোনোদিন চিরস্থায়ী হয় না। আওয়ামী লীগের দুঃশাসন, নির্যাতন বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে চলেছিল। পরবর্তীতে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তারা কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনদিন জনগণের দল ছিল না। ছিল গুটি কয়েক ক্ষমতার লোভী সন্ত্রাসীদের দল। এমন একটি সন্ত্রাসী দল যারা 5 বছরের শিশু, 10 বছরের শিশু, 15 বছরের স্কুল কলেজের ছাত্রের উপরে গুলি করে হাজার হাজার মৃত্যু ঘটিয়েছে। কিন্তু এমন একটি পর্যায়ে তারা উপনীত হয়েছিল যখন তাদের বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে। বন্দুকের গুলি দিয়ে জাগ্রত জনসত্তাকে কোনোদিন ঠেকিয়ে রাখা যায় না। এটা পৃথিবীর ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে এবং আপনারা বাংলাদেশের মাটিতে দেখেছেন যে অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, হত্যা এবং গায়েব করছে যারা মানুষকে তারা আয়না ঘরে আটকে রেখেছে বছরের পর বছর। অন্যায়, জুলুম, জালেম সরকার, জুলুমকারী সরকার তারা জনগণের কাছে পরাজিত হয়ে পালিয়েছে। আজকে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে নতুন গণতন্ত্রকে নতুন ভাবে সেই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। রক্ষা করতে হবে এভাবে কোনো নিয়ম নীতির বাইরে যাওয়া যাবে না, কোনো অসৎ কাজ করা যাবে না, কোনো অন্যায় করা যাবে না। আমরা অন্যায়কারীকে আইনের হাতে সুপর্দ করব, নিজের হাতে কোনোদিন আইন তুলে নিব এবং আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক শাসনে বিশ্বাস করি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল। এবারে 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতা 15,000 মানুষ রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আজকে বক্তব্য অনুরোধ করছি, আপনারা নিয়ম নীতি শৃঙ্খলার ভিতরে রাজনীতি করুন। এই দেশের মানুষ, যারা মুক্তিকামী মানুষ, তারা প্রমাণ করেছে তারা গণতন্ত্রের জন্য রক্ত দিতে জানে। সেই রক্ত আমরা কোনোদিন বৃথা যেতে দেব না। সবাইকে ধন্যবাদ।
ইনশাল্লাহ আবার অতি সত্তর দেখা। সকলকে সুশৃঙ্খলভাবে বিনীত অনুরোধ করছি।